বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাড অ্যাডভান্স টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের কোর্সের এটা একটা আপডেট ভিডিও। যারা যারা এই কোর্সটি করছেন সবার জন্য অনেক হেল্পফুল হবে। তো আমরা রিটার্গেটিং এবং রিমার্কেটিং নিয়ে আপনাদেরকে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে হয়তো এত ডিটেলস আলোচনা করিনি। তো আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনাদের পিক্সেলের ডাটা থেকে আপনারা কিভাবে রিটার্গেটিং বা রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারবেন। সো রিটার্গেটিং বা রিমার্কেটিং এই শব্দটা কি? দেখেন, মার্কেটিং শব্দটার আগে বা টার্গেটিং শব্দটার আগে এখানে ব্যবহার হচ্ছে রি, মানে আবার। অর্থাৎ একটা অডিয়েন্সের কাছে আপনি কোনো না কোনো ভাবে একটি অ্যাড দেখালেন, তো অ্যাডটা দেখানোর পর আপনার সেই অডিয়েন্সটা আপনার স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড ছিল, সে আপনার অ্যাডে ক্লিক করলো। ক্লিক করার পর আপনার একটা ফিজিক্যাল স্টোরে অথবা আপনার একটা প্রোডাক্ট ল্যান্ডিং পেজে অথবা আপনার একটা অ্যাফিলিয়েট অফারে অথবা আপনার একটা সিপিএ অফারে সে কি করলো, সে আপনার সেই অ্যাডের থ্রুতে সে কি করলো, আপনার ল্যান্ডিং পেজটা সে ভিউ করলো। তো যার কারণে কিন্তু ফেসবুকের পিক্সেল আমরা সেট আপ করে রেখেছিলাম আমাদের ল্যান্ডিং পেজে, আমাদের প্রোডাক্ট ওয়েবসাইটে, আমাদের অ্যাফিলিয়েট সাইটে বা আমাদের ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইটে। তো যেখানে সেই অডিয়েন্সটা যাচ্ছে আমাদের কিন্তু একটা পিক্সেল কাউন্ট হয়ে যাচ্ছে এবং সেই অডিয়েন্সটাকে কিন্তু আমাদের ফেসবুক পিক্সেল কিন্তু ট্র্যাক করে ফেলছে। তো এই যে পিক্সেল থেকে ট্র্যাক করলো, এর ডাটা কিন্তু ফেসবুকের কাছে চলে এসেছে এবং আপনার কাছে কিন্তু চলে এসেছে। সেটা আপনি দেখতে পাবেন হচ্ছে আপনার যেই বিজনেস টুলস থেকে আপনি যদি আপনার ইভেন্টস ম্যানেজারে যান, সেক্ষেত্রে আপনি সেই ডাটাগুলো দেখবেন যেগুলো আমরা আগেই আলোচনা করেছি। তো এখানে আপনার সেই অডিয়েন্সের ডাটাটা রয়েছে এবং আপনি এই যে অডিয়েন্সটা রয়েছে, যেমন দেখেন নভেম্বর 25 তারিখে আমাদের ওয়েবসাইটে প্রায় 1112টা ভিজিটর কাউন্ট হয়েছে। প্রায় 1000-এর উপরে আমাদের ভিজিটর গিয়েছিল। যে কোনো আমাদের একটা ফ্রি কোর্সের আমি একটা অফার দিয়েছিলাম, তখন সবাই আমাদের সেই কোর্সে হিট করেছে। তো তাদের প্রত্যেকের ডাটা কিন্তু আমার এই ফেসবুক অ্যাডভার্টাইজিং যে আমার যেই পিক্সেলটা ছিল সেই পিক্সেলে কিন্তু সেটাতে কিন্তু কি তাদের প্রত্যেককে কিন্তু ট্র্যাক করা হয়েছে। এবং এই 1212 জন যে ইউজার রয়েছে বা যে 1212 জন যে ইন্টারেস্ট দেখিয়েছে আমার একটা স্পেসিফিক পেজে, আমি কিন্তু চাইলে তাকে কিন্তু টার্গেট করে আমি একটা দিতে পারবো। দেখেন, সে নভেম্বর মাসে কি হয়েছিল, নভেম্বর মাসের 25 তারিখে সে আমার ওয়েবসাইটে এসেছিল। তাহলে আমি যদি এখন অ্যাডটা দিতে চাই, তাহলে আমি কিভাবে অ্যাডটা দিব? আমি জাস্ট কি করব, এই যে কাস্টম যে আমার যে পিক্সেলটা রয়েছে, পিক্সেল থেকে যে গ্রিন কালার একটা বাটন রয়েছে দেখেন, ক্রিয়েট অপশন আমি ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্রিয়েট করার পর এখানে দেখেন ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট কাস্টমস অডিয়েন্স, ক্রিয়েট লুকএলাইক অডিয়েন্স, ক্রিয়েট কাস্টম কনভার্সন। তো আমরা ক্রিয়েট কাস্টমস অডিয়েন্স বাটনে ক্লিক করব। করার পরে দেখেন আমাদেরকে বলছে ফেসবুক যে আপনি কোন অডিয়েন্সকে এখানে টার্গেট করতে যাচ্ছেন। লাস্ট 30 ডেজে আপনার ওয়েবসাইটে যত ভিজিটর এসেছিল আপনি কি সবাইকে টার্গেট করতে চাচ্ছেন? কিন্তু আমি চাচ্ছি যে আমার স্পেসিফিক একটা ইভেন্টে, অর্থাৎ আমি আমার নির্দিষ্ট একটা ইভেন্টে, হতে পারে সেটা পেজ ভিউ, হতে পারে সেটা ভিউ কন্টেন্ট, হতে পারে সেটা অ্যাড টু কার্ট। তো আমি ধরে নিলাম সেটা ভিউ কাউন্ট, অর্থাৎ আমার নির্দিষ্ট একটা পেজে যারা যারা গিয়েছিল আমি তাদেরকে ট্র্যাক করতে চাচ্ছি লাস্ট 60 ডেজ এর মধ্যে। তার মানে এখন ডিসেম্বর চলছে, আপনি কিন্তু নভেম্বর এবং অক্টোবর মাসে যারা যারা এসেছে তাদেরকেও কিন্তু চাইলে আপনি কি করতে পারবেন, এখানে ট্র্যাক করে নিয়ে আসতে পারবেন। অথবা আপনি কিন্তু চাইলে কিন্তু করতে পারবেন লাস্ট 7 ডেজ এর ভিতরে আপনার যত অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সকে কি করতে পারবেন, আপনি এখানে ট্র্যাক করতে পারবেন। দেখেন এখানে কি বলছে, আমার পিক্সেলের নাম দেখাচ্ছে, আমি কোন ইভেন্টকে টার্গেট করতে যাচ্ছি সেটা দেখাচ্ছে, পাশাপাশি কত ডেজ এর ভিতরে আমার যেই পিক্সেলের যেই ট্র্যাকিং যে ডাটা রয়েছে সেই ডাটার উপরে আমি অ্যাড দিব সেটাও এখানে দেখাচ্ছে। শুধু তাই নয়, পাশাপাশি এখানে দেখেন ইনক্লুড মোর পিপল, এক্সক্লুড পিপল। ইনক্লুড মোর পিপল হলে আপনি এখানে আবার সেই এখানে আরো কিছু ইভেন্টকে আপনি কি করতে পারেন, এখানে আলাদা আলাদা ভাবে ইনক্লুড করতে পারেন। তো আমরা দেখিয়েছিলাম কিভাবে অ্যাড টু কার্ট বাটনের জন্য আপনি ইভেন্ট তৈরি করবেন, কিভাবে ইনিশিয়াল চেকআউটের জন্য ইভেন্ট তৈরি করবেন, এগুলো আমরা আলোচনা করেছি। পারচেস বাটনের জন্য কিভাবে আপনি ইভেন্ট তৈরি করবেন, রেজিস্ট্রেশন বাটনের জন্য আপনি কিভাবে ইভেন্ট করবেন, এগুলো নিয়ে আমরা আগেই ডিসকাস করেছি। তো আপনি চাইলে আলাদাভাবে কি করতে পারবেন, স্পেসিফিক কোনো ইভেন্টকে আপনি এখানে টার্গেট করতে পারেন। যেমন অনেকে রেজিস্ট্রেশন করেছে বাট আপনার কোনো কোর্সে কি করেনি, এনরোল করেনি, তো আপনি তাকেও টার্গেট করে কত ডেজ এর ভিতর আপনি চাচ্ছেন যে যারা যারা কমপ্লিট রেজিস্ট্রেশন করেছে মানে আমার কোনো কোর্স বাই করেনি বা আমার কোনো প্রোডাক্ট কি করেনি, কিনেনি, তাদেরকে আপনি এখানে টার্গেট করতে পারবেন। এটা একটা গুড একটা বিষয় রয়েছে, আপনি কেটে দিতে পারেন। আবার আপনি চাইলে এখান থেকে এটাও করতে পারেন যে আমি এক্সক্লুড পিপল, যারা যারা আমার প্রোডাক্টের একবার কি করছে, বাই করেছে, যেমন ধরো পারচেস যারা যারা করেছে, আমি চাচ্ছি তাদেরকে এক্সক্লুড করে দেওয়ার জন্য। লাস্ট 7 ডেজে আমার ওয়েবসাইটে অনেকে এসেছিল বাট অনেকে পারচেসও করেছে, তো আমি চাচ্ছি না যে যারা পারচেস করেছে তাদের কাছে আমার আবার এগেইন আমার একটা যাক, সেই সকল অডিয়েন্সকে আমি কি করলাম, এক্সক্লুড করে দিলাম। দেন আপনি এখানে জাস্ট কিছুই না, আপনার জাস্ট অডিয়েন্সের একটা নাম দেন। আপনি একটা অডিয়েন্সের নাম দিলেন কাস্টমস, হ্যাঁ,
যদি শুধু ম্যানদের উপর থাকে সেটা ম্যানদেরকে টার্গেট করেন। হ্যাঁ, এরপর আপনি তাদের এজ গ্রুপটা লিখে দেন যে আপনি কাদেরকে টার্গেট করে অ্যাড দিচ্ছিলেন। ঠিক আছে, সো আমি আপনাদের টিউটোরিয়াল পারপাস আপনাদের দেখানোর জন্য বলছি কাস্টমস ম্যান। ধরা যাক আমার এখানে 20 থেকে 40-এর পিপল যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সের আমি কি করেছি, এই কাস্টমস অডিয়েন্সের উপরে আমি কি করেছিলাম, অ্যাডটা দিয়েছিলাম। তো আমি এই 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 অডিয়েন্স থেকে আমার যেই মানে আমার যে অ্যাডের উপরে ইন্টারেস্ট দেখিয়ে যারা যারা আমার পেজে বিভিন্ন আমার স্পেসিফিক আমার ই কমার্স ওয়েবসাইটে অথবা আমার ল্যান্ডিং পেজে অথবা আমার অ্যাফিলিয়েট সাইটে অথবা আমার ড্রপশিপিং সাইটে গিয়েছিল, তাদেরকে আমি কি করলাম এখানে একটা তাদের একটা মানে কি করলাম একটা স্পেসিফিক সেই অডিয়েন্সদেরকে আমি নিয়ে আসলাম এখানে, যে লাস্ট 7 ডেজে আমার ভিউ কন্টেন্ট যারা যারা করেছে এবং আমাদের ওয়েবসাইট থেকে যারা পারচেজ করেছে তাদেরকে বাদ দিয়ে দিলাম, যারা ভিউ করেছে তাদেরকে নিয়ে আসলাম। আপনি এটা সর্বোচ্চ 180 দিন পর্যন্ত আপনার এই যে পিক্সেলের যে ডাটাটা সেই ডাটাকে টার্গেট করে আপনি অ্যাড দিতে পারবেন। ঠিক আছে, তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনার 7 দিনে যদি আপনার ডাটা এমন হয় 100 জন বা 200 জন, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা খুব বেশি রিচ হবে না। তো ট্রাই টু মানে এটা প্র্যাকটিস করার চেষ্টা করেন অ্যাটলিস্ট 1000-এর উপরে যেন আপনার কি থাকে, সেই ডেটাগুলো থাকে, যেন অডিয়েন্স থাকে, যেন রিচ করতে পারে ফেসবুক, তাহলে আপনার একটা কিন্তু বেটার পারফরমেন্স করবে। এটা মনে রাখবেন, মিনিমাম 1000 যেন আপনার কি থাকে, পিক্সেল হিট থাকে। হ্যাঁ, বা অডিয়েন্সের ডেটা আপনার কাছে থাকে, তো সেটার উপরে আপনি কি করতে পারেন, একটা দিতে পারেন। দেন ক্রিয়েট অডিয়েন্স, ক্রিয়েট করলে কি হলো দেখেন, কি রেখেছি, কাস্টমস ম্যান, এটা মনে রাখবেন। হ্যাঁ, কাস্টমস ম্যান, এবং এটার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে 07। ঠিক আছে, আপনাদের বোঝার জন্য আমি দেখাবো যে এটা কিভাবে আপনারা ইউজ করবেন। হ্যাঁ, ক্রিয়েট অডিয়েন্স, তো আমার অডিয়েন্সটা কিন্তু সিম্পলি ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি চাইলে কিন্তু এই অডিয়েন্সটা থেকে এখান থেকে অ্যাড দিতে পারবো। ঠিক আছে, এই যে ক্রিয়েট অ্যাড লিখে আপনি কি করতে পারবেন, এই অডিয়েন্সটা নিয়ে আপনি অ্যাড দিতে পারবেন এবং এটার উপর থেকে লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। আবার আপনি চাইলে সরাসরি আমাদের যেই ফেসবুকের যে আমরা যে অডিয়েন্স থেকে সরি আমাদের যে অ্যাডস ম্যানেজার থেকে আমরা কিন্তু অ্যাড তৈরি করতে পারবো, অনেকভাবে করা যায়, এখান থেকেও তৈরি করতে পারবো। তো আমি এখান থেকে যদি ক্রিয়েট অ্যাড দেই তাহলে কি হবে, আমাকে আমার ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করতে বলবে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা আমরা এখানে কি করলাম, সিলেক্ট করার যে অপশনটা সেটা চলে আসলো। আমরা ট্রাফিক ক্যাম্পেইন করছি এবং এখানে আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে এগুলো নিয়ে তো আমরা আলোচনা করেছি, যে আমরা জাস্ট অডিয়েন্স সিলেকশনের জায়গায় আমরা কি করব, আমাদের কাস্টমস অডিয়েন্সটা আমরা সিলেক্ট করে দেবো, যেটা আমরা আমাদের ফেসবুক যে আমাদের যে পিক্সেলের থেকে যে ডাটাটা আমরা পেয়েছিলাম সেই ডাটা থেকে আমাদের যে অ্যাডটা সেই অ্যাডটা আমরা কি করব এখান থেকে সেই ডাটাটার উপর আমরা এখন অ্যাড দিব। তো আমরা বাজেট টাজেট এগুলো সব আপনাদের পছন্দ মতো দিয়ে এই যে এখান থেকে যে দেখেন আমরা যে কাস্টমস ম্যান এবং এই যে 07 যে অডিয়েন্সটা আমরা তৈরি করেছি লাস্ট 7 দিন আমাদের ওয়েবসাইটে কতজন এসেছিল এবং যারা যারা পারচেজ করেছে তাদেরকে বাদ দিয়ে আমরা আমাদের সেই ডেটার উপরে কি করছি, আমাদের একটা স্পেসিফিক ইভেন্টের উপর আমরা একটা অ্যাড তৈরি করছি। তো এভাবে আপনারা খুব চমৎকার ভাবে আপনারা রিটার্গেটিং রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারবেন আপনাদের বিভিন্ন ইভেন্টের উপরে, যেটা থেকে আপনি পিক্সেলের ডাটা পেয়ে যাবেন, সেই ডাটার উপরে আপনি এই অ্যাডটা দিতে পারবেন। সো আশা করছি আপনারা সবাই এভাবে আসলে রিমার্কেটিং বা রিটার্গেটিং ক্যাম্পেইনটা করতে পারবেন। আর আমি ওভারঅল সবগুলো বিষয় নিয়ে আলোচনা করছি না এই জন্য যে এগুলো নিয়ে আমরা আগেই আলোচনা করেছি স্টেপ বাই স্টেপ, সো নতুন করে এগুলো বলার কিছুই নেই। পিক্সেল বাজেট, হ্যাঁ, কিভাবে অ্যাড ক্রিয়েটিভ গুলো তৈরি করতে হয় এগুলো নিয়ে আমরা ডিটেলস আগেই আলোচনা করেছি। সো আজকের এই আপডেট ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে এটাই ইনফরমেশনটা ক্লিয়ার করলাম যে কিভাবে আপনি আপনার ফেসবুক পিক্সেলের উপর ডিপেন্ড করে, পিক্সেলের ডাটার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে রিটার্গেটিং বা রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারবেন। এবং সবসময় মনে রাখবেন, আমি একটা কথা বলি যে রিটার্গেটিং রিমার্কেটিং ক্যাম্পেইনের ক্ষেত্রে বাজেটের একটা বিষয় রয়েছে, এক্ষেত্রে বাজেটটা একটু বেশি লাগবে আমাদের। আপনি যদি সাধারণ ট্রাফিক ক্যাম্পেইনে আমরা অনেক সময় যেটা করি, এটা একটু আলোচনা না করলেই না, সাধারণ একটা ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ওকে আমি একটা নেক্সট ভিডিও তৈরি করব রিটার্গেটিং ক্যাম্পেইনের বাজেট কেমন হওয়া উচিত, ঠিক আছে, সেটা নিয়ে। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো। আশা করছি আপনারা আপনাদের ফেসবুকের যেই আপনাদের যে পিক্সেলের যে ডাটা রয়েছে সেই ডাটার উপর থেকে আপনারা কাস্টমস অডিয়েন্স তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি সেখান থেকে ক্যাম্পেইন না ক্রিয়েট করে আপনি যেটা যদি আমি ডিলিট করে দিই, হ্যাঁ, আপনি এখানে যদি আপনি সার্চ করেন আমরা যতগুলো কাস্টমস অডিয়েন্স রয়েছে, যে দেখেন কাস্টমস অডিয়েন্স আপনার যতগুলো রয়েছে প্রত্যেকটার উপরে কিন্তু কি করতে পারবেন আপনি আপনার কাস্টমস অডিয়েন্স গুলোর উপরে আপনি যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু অ্যাড দিতে পারবেন। হ্যাঁ, তো অ্যাড দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই কাস্টমস অডিয়েন্সের যেন আপনার একটা ডাটা থাকে, তাহলে আপনার অ্যাডটা রিচ হবে খুব ভালো। আপনি যদি একবারে খুবই স্বল্প পরিমাণ ডাটা নিয়ে যদি আপনি অ্যাড দিতে চান আপনার একটা রিচ হবে না, আপনি এটা থেকে বেটার কোনো রেজাল্টও পাবেন না। তো আশা করছি আজকের ভিডিওটা সবার জন্য অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ।